বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিল্ডিংয়ের পূর্বে আপনি গাঁথনি আস্তর করার পূর্বে এইভাবে দেখেন সিভিং করে নেবেন। এই যে সিভিং হয়েছে মেশিনে, এটা পিলার। এই পিলারের বিল্ডিংয়ে সিভিং করে নিলে, যেহেতু আমরা স্টিল ফর্মা ব্যবহার করি, এরকম সিভিং করে নিলে আর বিল্ডিংটা আপনার আস্তরটা শক্ত হবে। এই দেখেন পিলারটা সিভিং করা হয়েছে, এই দেখেন ছাদ সিভিং করা হয়েছে। ছাদগুলা এই যে পিলার দেখেন, এই যে আরেকটা পিলার, এটা একটা বিল্ডিংয়ের শেরওয়াল দেখেন। এই যে এইভাবে সিভিং করে নিতে হবে। যে কোনো বিল্ডিং করার আগে, আস্তর করার আগে বা গাঁথনি করার আগে এইভাবে সিভিং করে নিতে হবে। এই দেখেন এই ছাদগুলো সিভিং হয়েছে, এই যে ছাদ, এই বিম দেখেন, ওই যে বিমগুলো সিভিং হয়েছে। এইভাবে যদি আপনার সিভিং করে নেন, তাহলে আর বিল্ডিং আপনার আস্তর করলে আস্তরটা ড্যাম হবে না বা পইরা যাবে না, কয়েকদিন পর ঠস ঠস আওয়াজ হবে না। আর যদি আপনারা এইভাবে সিভিং না করেন, তাইলে হবে কি, কয়েকদিন পর আস্তরগুলা ঠস ঠস শব্দ হবে। দেখেন এই যে সিভিংটা দেখেন, এইভাবে সিভিং করে নেবেন, তাইলেই গ্যারাটিন দিলেও ধরবে, আস্তর দিলেও ধরবে। ওই দেখেন ছাদও সিভিং আছে, ওই যে বিমগুলো সিভিং করা, এগুলো এই দেখেন এইভাবে সমস্ত পিলারগুলো সিভিং করে নেবেন। সিভিং ছাড়া কোনো প্লাস্টার করবেন না, আপনারা এগুলা লক্ষ্য রাখবেন। এই জিনিসগুলো লক্ষ্য রাখলে আপনাদের জন্য সুবিধা, মালিকদের জন্য। কন্ট্রাক্টররা চাইবো ফাঁকি দিতে, আমিও নিজে কন্ট্রাক্টর, কিন্তু আমরা চামো ফাঁকি দিতে, কিন্তু আপনাকে মালিক পক্ষরা এটি বুঝা নিতে হবে। যদি সৎ কন্ট্রাক্টর হয়, তাহলে আপনারা এটি বুঝাই দিবে যে ভাই সিভিং করতে হবে, নিজে নিজে সিভিং করে নিবে। যেরকম আমি করে নিছি, মালিকরা বলে নাই, তারপরেও দেখেন এই যে সিভিংগুলো দেখেন। মেশিনে করলে খুব সুন্দর হয়, হাতে করলে বাসন দিয়ে করলে হয় সুন্দর হবে না। এইভাবে আপনারা সিভিং করে নেবেন। আসসালামু আলাইকুম।